হ্যাঁ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো এখন বাজে বিকেল 5টা। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাইরে। যাচ্ছি আমরা তেলের পাম্পের দিকে। কিছু কাজ আছে ওখানে, কাজগুলো করতে হবে। তো চলুন যাওয়া যাক এবং আজকের দিনটা কিভাবে কাটাই আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। অবশ্যই শেষের দিকে কিছু ইন্টারেস্টিং বিষয় থাকবে। পাম্পে এসে চা খাইলাম। চাটা খাওয়া দাওয়া শেষ, একজনের জন্য অপেক্ষা করছি, সে আসবে এবং ওর সাথে দেখা করা লাগবে। বেশ কিছু কথা আছে কাজের বিষয়ে, তো ওর জন্যই অপেক্ষা করা। দেখি কখন আসে। দেখতে পাচ্ছেন দুই প্যারিস চলে আসছে আমাদের মাঝে। কেরে এতক্ষণ লাগলো আসতে? হাটে এসে ঘামে গেছে একবারে রে। কি একটা অবস্থা। চলো যাই ওই পাশে, দোকানের পাশে। না, দেখতে পাচ্ছেন 1000 টাকা দিচ্ছি, তাও নিচ্ছে না। নে নে, তুই টাকা নে, কেমনে নেওয়া লাগে আমি নেবো। নে ধর 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 ধর। নে, তো কোনো শালা হিসেবে দিচ্ছে তো দুলা ভাই। নে নে। ওদের সাথে ঘোরাফেরা শেষ করে এখন আমি যাব গোবিন্দগঞ্জে, সেখানে কিছু কাজ আছে এবং দাদুর বাড়িতে তাদের সাথে কিছু দেখা করতে হবে। অনেকদিন যাবৎ সেখানে যাই না। তো চলুন। তো সজল গাড়ি রেডি করে নিয়ে চলে আসছে। এখন আমাদের এখানে পাম্পে থেকে কিছুটা তেল নিতে হবে গোবিন্দগঞ্জ যাতায়াতের জন্য, যেটুকু প্রয়োজন। তেল নিয়ে আমরা রওনা হয়ে পড়লাম গোবিন্দগঞ্জের পথে। তো গোবিন্দগঞ্জ পলাশবাড়ি থেকে মোটামুটি 22 কিলোমিটার, যেখানে আমার মামার বাড়ি সেই জায়গা। এই মুহূর্তে আমরা আছি রাস্তার মধ্যে, এটা কালীতলা বলে। তো কালীতলা পার হয়ে মোটামুটি চলে আসলাম। আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে আমি ছোট থেকে বড় হয়েছি এবং সেই জায়গায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তাগুলো কতটা সুন্দর। আমরা এখন যে ব্রিজটার উপরে আছি, এইটা গুমারীগঞ্জের একটা ব্রিজ, অনেকটা উঁচু মাটি থেকে। আর ছোটোবেলায় এখানে অনেক সময় কাটাতাম, কারণ আমি ছোট থেকে বড়ই হয়েছি এখানে। সামনে আমার মামার বাড়ি, দেখতে পাচ্ছেন এদিকে সামনে। তো চলুন এখন মামার বাড়িতে যাব। এটা আমাদের কাছেরই, এখানে এই ছোট মাঠটাতে আমরা ছোটোবেলায় অনেক খেলাধুলা করতাম। এখন মোটামুটি পরিত্যক্ত জায়গা, কারণ আমাদের সময় যেরকম খেলাধুলা ছিল এখনকার ছেলেগুলো সেই রকম খেলাধুলা করে না। এখন শুধু ফ্রি ফায়ার আর অনলাইন গেমিংয়ে সবাই আসক্ত, আর আমরা ছিলাম মাটির মধ্যে খেলার প্রাণী। তোর মা এখানে ভিডিও করে নিলে। আজকে তোমার বইয়ে কি ভিডিও করে নিলাম, ঠিক আছে? আজকে কমেন্ট করে আসে, ঠিক আছে? মামার বাড়ি থেকে বেরিয়ে এখন আসলাম আমরা কালীতলাতে। দেখতে পাচ্ছেন এটা কালীতলা ফাঁড়ি থানা। এখন যাব আমরা ফাঁসিতলাতে। ফাঁসিতলাতে দাদুর সাথে দেখা করব, দেখা করে আমরা আবার চলে যাব বাড়িতে। তো চলুন যাওয়া যাক ফাঁসিতলা। এটা আমার দাদুর দোকান, দাস মেডিকেল স্টোর ফাঁসিতলাতে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা দাদু। এটা ওভারব্রিজ থেকে আপনার বগুড়া যাওয়ার পথে ডান পাশের রোড। তো সেখানে অনেকটা সময় চলে গেল, রাত হয়ে গেছে বাড়িতে যেতে। তো এখন মোটামুটি রাত 8টা বাজে, আমরা যাচ্ছি পলাশবাড়ির উদ্দেশ্যে। এখনও 18-20 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। আসার পথে দাঁড়িয়ে মাঝখানে চা খাওয়ার জন্য ব্রেক দিলাম, কারণ ঘুম ঘুম পাচ্ছিল। পলাশবাড়িতে এসে সাগরের দোকানে গেলাম, সেখানে সাগর কাজ করছিল এবং পাশাপাশি এখানে পার্থ এবং শঙ্কর ওরাও আসছিল। ওরাই ফোন করে বললো এখানে আসতে, সেজন্য চলে আসলাম। এখানে কিছু কাজ আছে, সেগুলো শেষ করে এখন
একটু পরে আমরা বাড়িতে চলে যাব। তো ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামীকালের নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।